সুপ্রিয় লিনাক্স শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লিনাক্সের একদম প্রাথমিক বিষয়। একদম শুরুতেই যে বিষয়টা আমরা করতে চাই, একটা ফাইল ফোল্ডার তৈরি করা এবং ডিলিট করা। আচ্ছা, এটা আমার লিনাক্স অপারেটিং সিস্টেম ওপেন করা আছে। এখানে দেখছি ডেস্কটপে কিছু ফাইল এবং ফোল্ডার আছে। এই ফাইল ফোল্ডারগুলো ডিলিট করব এবং নতুন করে তৈরি করব। আমরা জানি লিনাক্সে দুইভাবে ফাইল ফোল্ডার তৈরি করা যায়, কমান্ড লাইন এবং ম্যানুয়ালি তৈরি করতে কিন্তু আমরা রাইট বাটন প্রেস করে, এই যে রাইট বাটন প্রেস করছি, এই রাইট বাটন প্রেস করে ক্রিয়েট ফোল্ডার, এখানে যে কোনো একটা নাম দিলেই কিন্তু এই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আর ফাইল তৈরি করতে এখানে ডকুমেন্ট, লিনাক্সে ফাইলকে আসলে ডকুমেন্ট হিসাবে ধরা হয়। ডকুমেন্ট এমটি ফাইল, এখানে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখানে আমাদের লিনাক্সকে বলা হয় সর্বোচ্চভাবে ভাইরাস মুক্ত। মানে ভাইরাস লিনাক্সকে চেনে না। আসলে কী কারণগুলোতে চেনে না, তার একটা কারণ হলো, এই দেখেন আমরা একটা ফাইল বানাচ্ছি, এই ফাইলটার এক্সটেনশন কি এটা কিন্তু কেউ জানে না। আমাদের ইচ্ছা মতো ফাইলের এক্সটেনশন দিতে পারি আমরা। আচ্ছা, ফাইলের এক্সটেনশন যদি এরকম দিয়ে রাখি, তাহলে কেউ কখনো বুঝতেও পারবে না, এটার ভিতরে ঢুকে হ্যাকও করতে পারবে না। এজন্যই হ্যাঁ, আচ্ছা আসেন আমরা কমান্ড লাইনে দেখতে চাই। ম্যানুয়ালি দেখলাম, ম্যানুয়ালির থেকে আসলে কমান্ড লাইনে ইম্পর্টেন্ট। কমান্ড লাইনে এগুলো ডিলিট করে দেই। কমান্ড লাইনে করতে প্রথমে আগে একটা টার্মিনাল ওপেন করতে হবে। এই টার্মিনালের এখানে যে কাজগুলো করব, আমরা কিন্তু রুট ইউজার দিয়ে ঢুকছি, মানে মেইন ইউজার, লিনাক্সের মূল যে ইউজারটা থাকে সেই ইউজারকে রুট ইউজার বলা হয়। আর নতুন ইউজার বানানো যাবে। আচ্ছা, আজকে আমরা ফাইল ফোল্ডার বানানো দেখি। ফাইল ফোল্ডার বানানোর কমান্ড হলো mkdir অপশন mkdir নাম দিলাম যে, দেখি তো হয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখানে যে নামে কোনো ফোল্ডার ছিল না, নতুন হয়েছে। আরও দেখি, যদি আমাদের 5টা ফাইল বানানো দরকার হয়ে থাকে, তাহলে mkdir এক নাম্বার দেই, 2 3 4 5, এখানে 5টা ফোল্ডার তৈরি হবে। দেখুন 5টা ফোল্ডার তৈরি হলো। আমরা যদি ম্যানুয়ালি 5টা ফোল্ডার তৈরি করতে চাইতাম, তাহলে কিন্তু 5 বার এরকম ডাইন বাটন প্রেস করে তারপরে করতে হতো। কিন্তু আমরা কমান্ড লাইনের মাধ্যমে অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি, সংক্ষিপ্ত সময়ে আমরা এই কাজটা করতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমরা ফোল্ডার একটা ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? আচ্ছা, কমান্ড টার্মিনালে আসলাম। ফোল্ডারটা ডিলিট করতে rm অপশন rf যে, আমি যে নামে যে ফোল্ডার আছে, এই যে নামে ফোল্ডার, এই যে নামের ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে।
যে নামের ফোল্ডারটা দিলে অবশ্যই দেখে নেবেন। এখানে আমি ডেস্কটপে আছি, আমার ফোল্ডারও কিন্তু ডেস্কটপে ছিল। ডেস্কটপে যদি ফোল্ডারটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ফুল পাথ দিতে হইতো এইভাবে। RM অপশন RF root ডেস্কটপ লিনাক্স। আচ্ছা, এই অ্যাবসলিউট পাথটা ইউজ করা হয় তখনই যদি আমরা টার্মিনাল ওপেন করি, এক স্থানে যে স্থানে টার্মিনাল ওপেন করবো সেই স্থানে যদি ফোল্ডার না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাবসলিউট পাথ ইউজ করতে হবে। যেমন এখন কিন্তু লিনাক্সের এই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে, দেখি হয় কিনা। ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটা ফাইল তৈরি করি। ফাইল তৈরি করার কমান্ড হলো টাস্ক। টাস্ক দিয়ে ফাইল তৈরি করা হয়, TOUCH টাস্ক। টাস্ক দিয়ে আমাদের ইচ্ছা মতো নাম দিতে হবে, কী নামে ফাইলটা তৈরি করব। আচ্ছা, ইমরান নামে একটা ফাইল তৈরি করলাম। ইমরানের এক্সটেনশন দিয়ে দেবো কি, হিজিবিজি দিলাম। আর ফাইলটা অনেক গুরুত্বপূর্ণ, যাতে কেউ হ্যাক অথবা কোনো ক্ষতি করতে না পারে ফাইলের, এজন্য এক্সটেনশনটা অনেক কঠিন একটা দিলাম। দেখি আসলে হয় কিনা। এই যে হয়েছে, ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। ফাইলের যে এক্সটেনশন দিয়েছে সেই এক্সটেনশন দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। অতি প্রাথমিক বিষয় যেটা, সেটা হলো ফাইল ফোল্ডার তৈরি করা, একদম প্রাথমিক। মানে লিনাক্স উইন্ডোজ ইনস্টল দেওয়ার পরে প্রথমেই আমরা এই কাজগুলোই শিখে থাকি। ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা। পরে আমরা আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।